কালো মেঘে ঢেকে গেছে কলকাতার আকাশ এবং ২-৩ ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনার সহ কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে? একদমই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কতা, যে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী ২-৩ ঘন্টার মধ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং একই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর জন্য তারা সতর্কতাও দিয়েছেন যে সাধারণ মানুষ যেন সুরক্ষিত জায়গায় থাকে, কোনো বিপজ্জনক বাড়ি বা গাছের তলায় যেন না থাকে, সেটা তারা জানিয়েছেন। এবং এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখবো, উত্তরবঙ্গেও আলিপুর দুয়ার এবং দক্ষিণবঙ্গের দিকে পুরুলিয়াতেও একই সঙ্গে আগামী ২ ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা দেওয়া আছে। ধন্যবাদ ঝিলম। কলকাতায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ চব্বিশ পরগনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। একেবারে কালো মেঘে ঢেকে গেছে কলকাতার আকাশ এবং আগামী ২-৩ ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতায়। ধুন্ধুমার আলিপুরে একেবারে মুখোমুখি বাম তৃণমূল। পাশাপাশি আরেকটি ছবি আপনারা দেখছেন, বারাসাতে রেখা পাত্র এবং স্বপন মজুমদারের মনোনয়নের আগে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল। আলিপুরের ঘটনা আপনাদের সামনে রেখেছি, দেখতে পাচ্ছেন একেবারে সম্মুখ সমরে বামেরা এবং তৃণমূল কংগ্রেস। ৫ বাম প্রার্থীর মনোনয়ন মিছিল ঘিরে বাম তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও আমাদের এই মুহূর্তে কি পরিস্থিতি আর কি করে এই রকম তুমুল পর্যায়ে গেল পরিস্থিতি? পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। কার্যত আধ ঘন্টা ধরে এই যে গোপালনগর মোড় তা কিন্তু কার্যত অচল হয়েছিল। তার কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে বাম কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কার্যত ব্যাপক বচসা হয়। পরবর্তীকালে সেই পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। পুলিশ এসে গোটা পরিস্থিতি ঘটনাস্থল নিয়ন্ত্রণে এনে ফেলেছে এবং ইতিমধ্যে দু দলের যারা কর্মী সমর্থকেরা রয়েছে তারা কিন্তু দুটো দিকে তারা আলাদা আলাদা হয়ে গিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মালা রায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি দক্ষিণ কলকাতার যিনি প্রার্থী, তিনিও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং তারও আজকে কিন্তু মনোনয়ন দাখিলেরই কথা রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও দু দলের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলেই রয়েছেন এবং ক্যামেরা শ্যামল জানাকে একবার দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে পরিস্থিতিটা। শ্যামল জানা একবার দেখাবে যে গোটা যে এলাকা সেখানে এখনও কিন্তু দু দলের কর্মী সমর্থকেরা থাকলেও মাঝখানে যেহেতু পুলিশ রয়েছে তাই আপাতত এই মুহূর্তে তাদের মধ্যে যে গন্ডগোল কিছুক্ষণ আগে চলছিল সেই গন্ডগোল আপাতত চলছে না। তবে যতক্ষণ না দুই দলের কর্মী সমর্থক এখান থেকে যাচ্ছে, স্পটে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে।